আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ভারতের অযোধ্যায় 450 থেকে 500 বছরের একটি পুরাতন বাবরি মসজিদ কিছু ধর্মীয় উগ্রপন্থীর দ্বারা ধ্বংস হয়ে যায়। ওই জায়গায় নাকি রাম মন্দির ছিল। এই নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে পরপর 4টি মামলা হয় এবং 3টিতেই মুসলমানদের পক্ষে রায় হয়। দীর্ঘ 33 বছর পর সেই বাবরি মসজিদের নতুন করে শিলান্যাস হলো মুর্শিদাবাদে। ভরতপুর আসনের বিধায়ক মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে, যাকে মুর্শিদাবাদের জনগণ বাঘের বাচ্চা এবং মুর্শিদাবাদ রাজা বলেও ডাকেন। তার মুন্ডু কাটার জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা, তৃণমূল কংগ্রেস থেকে তার বহিষ্কার, হুমকি ধামকি, কোনো কিছু তাকে আটকাতে পারেনি। তার ডাকে বিভিন্ন দেশ থেকে আগত স্বনামধন্য ধর্মীয় নেতৃত্ব বা ব্যক্তিত্ব সহ দেশের বিভিন্ন জায়গা হতে প্রায় 4-5 লক্ষ লোকের সমাগম ঘটে। কেউ খালি হাতে আসেন নাই, কেউ ইট, কেউ বালি, কেউ সিমেন্ট, কেউ বা নগদ টাকা দান করেন। যেই কথা সেই কাজ। সেই 6 ডিসেম্বরই এই বেলডাঙ্গার রিজিনগরে শিলান্যাস হলো নতুন বাবরি মসজিদের। কিছু উগ্রপন্থীর হুমকি সত্ত্বেও কোনো আইনি বাধা ছিল না। বিধায়ক হুমায়ুন কবির নিজেই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। কোনো এক ব্যক্তি একাই নাম না জানার শর্তে প্রায় 80 কোটি টাকার অনুদান ঘোষণা করেন। হুমায়ুন কবির ঘোষণা দেন এই 25 বিঘা জমির উপর নির্মিত হবে বাবরি মসজিদ এবং তৎসংলগ্ন হবে একটি হাসপাতাল, পার্ক এবং একটা বিশ্ববিদ্যালয়। কত সুন্দর কথা। তিনি আরও ঘোষণা দেন যে এই মসজিদ বা বিশ্ববিদ্যালয় বা এই অবকাঠামো তৈরির জন্য কোনো সরকারি অনুদানের প্রয়োজন হবে না। তিনি আরও ঘোষণা করেন যে শুধু এই নির্মাণ কাজটা করাতে শুধু মুসলিম কেন, অনেক হিন্দুদেরও এটাই আশা ছিল বলে তিনি দাবি করেন। এটাই হলো আল্লাহর কৌশল, যা আমাদের বোধগম্য নয়। আল্লাহ হাফিজ। লাইক, কমেন্ট, শেয়ার করে দিলে অনেক লোকের সামনে এটা পড়লে তারা পড়তে পারবে, জানতে পারবে। ইনশাল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। খুদা হাফিজ।